হ্যাঁ, হ্যাঁ, তোমাদের জন্য একটা দারুণ টিফিন নিয়ে চলে এসেছি। একদম স্কিপ করবে না, এটা তোমাদের জন্যই। আর রেসিপিটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে কীভাবে আমরা বানাচ্ছি। তো চলো রেসিপিতে চলে যাই। নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি কপি, আর দুটো দিয়ে আজকে আমরা বানাতে চলেছে এটা দারুণ টিফিন। তো চলো ভিডিওতে চলে যাই। তো সবার ফার্স্টে আমরা উপকরণগুলো নিয়ে নেবো যেগুলো দিয়ে আমরা এই দারুণ টিফিনটা বানাতে চলেছি। তো ফার্স্টে নিয়ে নিলাম ময়দা। তো আমরা ছিলাম এখানে 4 থেকে 5 জন, তো তার সেরকম পরিমাণে আমরা ময়দা নিয়েছি। তোমরা যদি বেশি থাকো বেশি নেবে, কম থাকলে কম নেবে। তারপরে নিয়ে নিলাম সবজি মশলা, হলুদ, এইগুলো এখন একটা পরিমাণ নিচ্ছি, পরে একটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর নিয়ে নিলাম নুন, আর তারপরে চিনি। হ্যাঁ, চিনি দিতে হবে একটু সামান্যই, তো সামান্য মতো চিনি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব লঙ্কা গুঁড়ো। তো এখানে আমরা লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এখন আমরা একটা নিচ্ছি পরিমাণ, এটাই যে আমরা দেবো এমনটা নয়। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখলেই বুঝতে পারবে, তো তার জন্য লাস্ট অবধি দেখতে হবে। আর তারপর নিয়ে নিলাম সাদা তেল, তারপর নিলাম একটা ডিম আর পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজগুলো আমরা এটা একটু বড় বড় করে কেটেছি, কারণটা তোমরা পরেই বুঝতে পারবে। তো লাস্ট অবধি কিন্তু দেখতেই হবে অবশ্যই জানার জন্য। তারপর নিয়ে নিলাম টমেটোটাও বড় বড় করে কুটেছি। তারপর নিয়ে নিলাম ধনেপাতা। তো এইগুলো দিলে না টেস্টটা জাস্ট অসাম হয়। এগুলো একটাও কিন্তু স্কিপ করলে হবে না, এগুলো দিতে হবে, যার জন্যে রেসিপিটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তারপর পরিমাণ মতো নিয়ে নিলাম আদাটা কিন্তু বাটা ছিল। তা তোমরাও বেটেও নিতে পারো, মিক্সিতেও নিতে পারো বা শিলেও বেটে নিতে পারো। তারপর নিয়ে নিলাম কপি, আর কপিগুলো শুধু কেটে নিয়েছি, এখনও সিদ্ধ করা হয়নি। কপিগুলো কিন্তু সিদ্ধ করতে হবে। তারপরে কড়াইটা গরম করতে দিয়ে দিলাম গ্যাসে, তারপরে তো জল দিয়ে দিলাম। এবার কপিগুলো সিদ্ধ করে নেবো। অবশ্যই কপিগুলো পরিমাণ মতো সিদ্ধ করতে হবে। আর পরিমাণে যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাও অসুবিধা নেই, কারণ আমরা কপিগুলোকে মিক্সিতে দিয়ে মিক্স করব। তো কপিগুলো দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গিয়েছে। তো দিদিবার তুলে নিচ্ছে কপিগুলোকে। হ্যাঁ, দিদি তুলছিলাম, আমি তুলছিলাম না। তারপরে এটাকে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে একটু কপিটা ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থায় মিক্সিতে দেওয়া খুব একটা ভালো নয়, তাই জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, ততক্ষণের জন্য তেল দিয়ে দিলাম যতক্ষণ না কপিটা ঠান্ডা হচ্ছে। তারপর ওই যে গোটা পেঁয়াজ, গোটাটা 4 টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে এতেই টমেটো দিয়ে দেবো, টমেটোটাও ভালো করে ভেজে তুলে রাখবো। বেশি না, একটুখানি ভাজতে হবে, একটু যাতে নরম নরম হওয়ার মতো। তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে। এবার মিক্সিতে দেওয়ার পালা। কপিটা ঠান্ডা হয়ে গেছে। এবার যেহেতু একবারে মিক্সিতে দেওয়া যাবে না, ছোটো হয়েছিল, তো এবার দুবার করে আমরা মিক্সিতে দিয়ে এটাকে মিক্স করে নেব। একদম মোলায়েম করে করতে হবে। তো আমি করে নিচ্ছি এটা মিক্স। দেখো হয়ে গেছে কপিটা পুরো একদম মিক্স করে নিয়েছি। একটুখানি কোথাও যেন না গোটা থাকে, তাহলে ভালো লাগবে না জিনিসটা। তো তারপরে আবার মিক্সিতে ওই যে ভাজা করা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। এটাও পুরো একদম মিহি করে মিক্স করতে হবে, কোথাও যেন গোটা না থাকে। তো এটাও হয়ে গিয়েছে। আবার আমরা একটা বাটিতে ওই ময়দাটা নিয়ে নিয়েছি, তাতেই কপিটা দিয়ে দিচ্ছি। কেন কপিটা ভালো করে মিক্স করতে বলেছিলাম বুঝতে পেরেছো তো? যাতে গোটা না থাকে, গোটা থাকলে হাতে বা গালে বাঁধবে জিনিসটা, তাহলে তখন আর ভালো লাগবে না। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তোমরা যেমন ঝাল খেতে পারো তেমন দেবে অবশ্যই। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে আদা বাটা, তারপরে লবণ পরিমাণ মতো, এগুলো দিতে হবে। চিনি দিয়ে দিলাম। তারপরে যে ডিমটা নিয়েছিলাম সেটাও ফাটিয়ে নিয়েছিলাম, তো তারপরে ডিমটা দিয়ে দেবো। আর ডিমটা না ফাটালেও চলবে, কারণ এমনি হাতে মাখতে ফেটিয়ে যাবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু সাদা তেল দিতে হবে অবশ্যই। তারপরে যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা এবার ভালো করে মাখাতে হবে। আর তারপর সবজি মশলাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা অবশ্যই তোমরা হাত দিয়ে মাখানোর চেষ্টা করো। আমি বলবো না কখনো যে তোমরা হাতা দিয়ে মাখাও, কারণ এটা ভালো হবে না, কারণ এটা পুরো আটার মতো করে মাখতে হবে। হ্যাঁ, আটার মতো করে। আটার থেকে মানে যেমন আমরা রুটি খাই তেমন রুটির থেকে একটু পাতলা করে নরম করে মাখাতে হবে। পাতলা না, নরম করে মাখাতে হবে। অতটাও রুটির মতো শক্ত করলে হবে না, কারণ এটার কাজই হচ্ছে যে হাত দিয়ে করা। এইটা এবার হয়ে গেছে, দেখো কি সুন্দর মাখা হয়েছে। এটা রুটির থেকে একটু নরম হয়েছে। তারপরে আমরা তাওয়াটা গরম করতে বসিয়ে দিলাম। এবার হচ্ছে হাতে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়ে যে আটাটা রয়েছে ওটাকে, মানে ময়দাটা রয়েছে ওটাকে হাতে করেই গোল করে নেব। দেখলেই বুঝতে পারবে কীভাবে দিদি করছে। হ্যাঁ, এরকম ফার্স্টে একটা নেচিটা গোল করে নিল। তারপরে এবার হাত দিয়েই রুটিটাকে বড় মতো করে নেবে। কোনো বেলুন চাকির প্রয়োজন হবেই না এখানে। তো কতটা কাজটা সহজ হয়ে গেল বলো।
আমি তাওয়াটা একটু অয়েল ব্রাশ করে দিলাম, বেশি না অল্প করে। আর কত অল্প তেলে কি সুন্দর করে ভাজা হয়ে গেলে সেটাই তোমরা দেখতে পাবে, একদম তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। আর তো দিদি দিয়ে দিল ফার্স্টে, এটা পুরো গোল হবে না কারণ হাত দিয়ে তো না হোক কী যায় আসে। তারপরে এবার যেদিকটা একটু তোমার মনে হতে পারে হাতে করে করা তো যে একটু পাতলা বা মোটা হয়েছে, তেমন আমার মতো একটু চিপে চিপে দিলে পুরো সব দিকটা সমান হয়ে যাবে। আর দারুণ করে ভাজা হয়, বেশিক্ষণ টাইম লাগে না, সবথেকে বড় কথা খুব কম টাইমে হয়ে গেল। তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের সামনে এটা উল্টে দিলাম। তো এবারে দেখো ওই পিঠটাও হয়ে গেছে, কি সুন্দর পুরো পরোটার মতো দেখতে লাগছে না, দারুণ। আর খেতেও তেমন সুন্দর হয়। আর ওই যে ফার্স্টেই বললাম যে সবজি দিয়েও, যে কোনো সবজি তরকারি দিয়েও খেতে পারো, বা এটা সস দিয়ে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু আমরা সস দিয়ে খেয়েছিলাম আর দারুণ লেগেছিলো, আর পেট অনেকক্ষণ ভর্তি ছিল। তো তারপরে এই দেখো হয়ে গিয়েছে। আর একটা দিদি দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে করে যে কীভাবে করতে হবে, তোমরা নাও বুঝতে পারো। আর এটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হবে, কারণ বেলুন চাকিতে হলে একটু আটকে লেগে যাওয়ার ভয় থেকে লাগে না, বেলুন চাকিতে করতে লাগে না, এটা হাত দিয়েই দারুণ হয়। দেখো দিদি কী সুন্দর করে দিচ্ছে গোল মতো। তো তারপরে আমাদের সবকটা পরপর এক এক করে হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমাদের কমপ্লিট। নাও তোমাদের জন্য এটা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের তৈরি হয়ে গেছে টিফিনের একটা দারুণ রেসিপি। আর এটা সস দিয়ে বা সবজি দিয়ে খাওয়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, কমেন্টে জানাবে যে এটা কেমন লেগেছে তোমাদের। আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।